ভোটটি দিবেন। আমি প্রথমে একটু আমাদের সোনারগাঁ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুর হক ওনাকে দিয়ে আমি এই আজকের এই মুক্ত আলোচনা এটি শুরু করতে যাচ্ছি। আপনারা তো একটা নাম শুনছেন, বিখ্যাত এক ব্যক্তির নাম রতন টাটার কথা শুনছেন। রতন টাটা, টাটা কোম্পানির মালিক। উনি হঠাৎ করে একজন শ্রমিকের অসুস্থতা, রিটায়ারমেন্ট করছে, অসুস্থ শুনে উনি ওখানে চলে গেলেন। তো তারা সেই বাড়ির লোকজন রতন টাটাকে দেখে অভিভূত হয়ে মালিক সব চলে আসলো, কারণটা কি? আসলে রতন টাটা ওখানে গেছেন কি জন্য জানেন? উনাকে দেখতে গেছেন, আমি মনে করি 10% ওনার দরদ ছিল, আর 90% উনি গেছেন ওনার পুঁজিকে রক্ষা করার জন্য। কারণ একটাই, উনি জানেন এই শ্রমিকটাই তার দক্ষ শ্রমিক, যারা আজকে কাজ করতেছে তারা তাদের দক্ষ শ্রমিক, তারা জানবে রতন টাটা একজন রিটায়ার্ড শ্রমিকের বাড়িতে গেছে তাকে দেখতে। এই যে ইন্সপাইরেশনটা, এই ইন্সপাইরেশনটা জাগানোর জন্য রতন টাটা আমাদের বাড়িতে গেছেন, তাই হল। এবং পুরো বিশ্ব সংবাদে আমরা সেটা দেখতে পেয়েছি। পুঁজিপতিদের এইটাই কাণ্ড। আমি বলি না আমরা খারাপ দিক থেকে বলি না যে উনি এটা করতে গেছেন, কিন্তু উনি যে শ্রমটা যে শ্রমিকটা দিচ্ছে সেইটাকে বাঁচানোর জন্য ওখানে গেছেন এবং ওনার পুঁজিটাকে ঠিক রাখার জন্য এই শ্রমিকটা তৈরি করতে তাকে অনেক অনেক সময় দিতে হয়েছে, অনেক পয়সা খরচ করতে হচ্ছে, তাকে ইনভেস্ট করতে হচ্ছে। তাই উনি ওখানে দেখতে গেছেন এবং পুরা শ্রমিককে, লক্ষ লক্ষ শ্রমিক তাদেরকে ইন্সপায়ার করার জন্য গেছেন। এইটাই ছিল তার উদ্দেশ্য। আমি এটা বলা একটাই মাত্র কারণ, আজকে শ্রমিকরা যারা সোনারগাঁওটার কথা বলছিলাম, বাংলাদেশের যে হসপিটালিটি ইন্ডাস্ট্রি, সেবা খাতে আসলে শ্রমিকরা আজকে বেকার, রাস্তায় রাস্তায় তারা ঘুরছে। তারা কোথায় যাবে, দিক বিদিক শূন্য, তারা কি করতে পারবে কিছুই করতে পারতেছে না। আমাদের প্রশ্ন সাগু ভাইয়ের কাছে এখানে, সাগু ভাই, তারা কি আপনাদের কিছু দেন না? দেয়নি? 36 কোটি সামথিং যে টাকাটা যে জমা হলো সরকারি খাতে, কারা ইনকাম করছে? এই শ্রমিকরা করছে। এই শ্রমিকের কাছ থেকে টাকা নেওয়া। সোনারগাঁও হতে যখন প্রথম থেকে সোনারগাঁও হতে জড়িত এবং রাজনীতির সাথে জড়িত, প্রতিদিন কত ফ্ল্যাট, কত সাপ্লিমেন্টারি ডিউটি এবং কত লাভ গেছে, কোটি কোটি ডলার। কি কোথায় এই পর্যটন খাতে সেটা জমা হয়েছে? সেটা কোথায়? প্রশ্ন করতে হবে আজকে। কিন্তু সে প্রশ্ন করবে কে? আপনারা আজকে ফেডারেশন করছেন, ট্যুরিজম বিষয়ে ফেডারেশন করছেন, ভালো কথা। আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত বিজ্ঞ বন্ধুবর্গ এবং আপনারা যারা আগত আজকে সাংবাদিক এবং অতিথিবৃন্দ, আপনাদেরকে সুস্বাগতম। আমার একটাই কথা, সেটা হলো রাশেদ ভাই যে উদ্যোগ নিয়ে এবং তার ফেডারেশনের নেতৃবৃন্দ নিয়ে কাজ করতেছেন, আমি উৎসাহিত করতেছি। ওনাদের সাথে আমার যোগাযোগ হয়। আমি শুধু একটা কথাই বলবো, আপনাদের কিন্তু উঠতে হবে কোথায়? হিমালয় পর্বতে, এভারেস্টে উঠতে হবে। আমি বলেছিলাম সোনারগাঁও তাকে প্রেসিডেন্ট হিসেবে, ম্যাকবার্নি তোমাকে যেতে হবে। 12 বছর আমি রাস্তায় ছিলাম এবং যেদিন ম্যাকবার্নি যেন একটা অসভ্য বলবো না, খারাপ বলবো না, তাকে এটা এমন একটা কাজ করছিল যেটা ছিল আমাদের কালচারের বিরুদ্ধে, আমাদের দেশের কালচারের বিরুদ্ধে। তাকে বলছিলেন আমি প্রেসিডেন্ট হিসেবে বলতেছি তোমাকে যেতে হবে। 12 বছর আমি রাজনীতি করেছিলাম, আমি তার বিরুদ্ধে লড়তে আসতাম এবং বলছিলাম যেতে হবে। চলে গেছে, যেতে হচ্ছে।
আপনাদের সে প্রতিজ্ঞা করতে হবে। সে কি প্রতিজ্ঞা? সেটা হলো বাংলাদেশের যত ধরনের হোটেল আছে, মোটেল তো নেই, রেসর্ট আছে, প্রত্যেকটা জায়গায় আপনাদের ট্রেড ইউনিয়ন করাতে হবে। কেন করতে হবে? যদি ফেডারেশনকে টিকাতে হবে। কারণ আপনার শক্তি হলো শ্রমিক। রতন ভাই কথা বলছেন, আমাদের সেমিনার সীমিত লাভ হবে না, রাস্তায় নামতে হবে। আমি এখানে হেফাজতে ইসলামের প্রশাসনের কথা বলতেছি না, তাদের কথা আমি আনতে চাই না। মানুষের সমাগম করতে হবে, আপনাদের সংগঠন শক্তিশালী করতে হবে, আপনাদের হাতকে শক্তিশালী করতে হবে, তাহলে আপনার অভিষ্ট লক্ষ্যে যেতে পারবে। এইভাবে আপনার সম্ভব হবে না। এবং এই জন্য আপনাদের সংগঠিত শুধু না, আপনার প্ল্যান করতে হবে, অর্গানাইজ করতে হবে, দেন ইমপ্লিমেন্টেশন করতে হবে। এই তিনটা জিনিস আপনাদের করতে হবে। আমরা অবশ্যই আপনাদের সাথে থাকবো। কেন থাকবো না? যেহেতু শ্রমিকের রক্ত এই শরীরের মধ্যে আছে। এবং সোনার হোটেলে যারা আছেন প্রত্যেকটা শ্রমিক, আমি কথা দিচ্ছি যে আপনাদের সাথে থাকবে। আমি আরেকটা কথা বলতে চাই, একটু ব্যবসায়িক কথা বলতে চাই। দুটো জিনিস আছে প্রশাসনে, স্পেশালিস্ট, একটা হচ্ছে জার্নালিস্ট। জার্নালিস্ট হলো যারা মিনিস্টার তারা, আর স্পেশালিস্ট হলো যারা ব্যুরোক্রেট। আজকে পর্যটনে বলেন, যেখানেই বলেন, যে সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি যারাই আছেন তারা কিন্তু স্পেশালিস্ট। পর্যটনে যে ভদ্র স্পেশালিস্ট আমার প্রশ্ন, উনি কতটুকু পর্যটন সম্বন্ধে অভিজ্ঞ? ঢাকা ইউনিভার্সিটিতে হোটেল সেল করে পরে হসপিটাল পড়ানো হয়। আমার প্রশ্ন, আমি জানি না ওখানে কতজন লোক হসপিটাল ইন্ডাস্ট্রির উপরে অভিজ্ঞ, কতটুকু তাদের জ্ঞান আছে। বইপত্র পড়ে তো আর পর্যটন হয় না, বইপত্র পড়ে কিন্তু সেবা খাত হয় না। প্র্যাকটিক্যাল সার্ভিস, সেবা দেওয়া হয় মানুষকে। সেবা দেওয়ার মাধ্যমে যে পারিশ্রমিক পাই, সেটা দিয়ে আমরা বাঁচি। আজকে সোনারগাঁ হোটেলের কথা বলেন, সোনারগাঁ হোটেলে একদিন 14 জনকে হোটেল থেকে বহিষ্কার করা হয় এক রাত্রে। আবু আব্দুল্লাহ সাহেব, ভীতি, ভয়, আতঙ্ক, ভ্যান্ডালিজম, মানে ইউনিয়ন মানে কি ভ্যান্ডালিজম, সেই ভ্যান্ডালিজম এখানে যাওয়া যাবে না। তাহলে 14 জনকে একসাথে চেক করে, কিন্তু 14 মাস পরে আমরা তাদেরকে বীরের মতন ভিতরে ঢুকিয়ে নিয়েছি। আমরা অস্বীকার করার কথা নয়, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, সোনারগাঁ হোটেল যে জিওপি গ্রস অপারেশনাল প্রফিট করছে, বাংলাদেশের কোন সরকারি প্রতিষ্ঠান এত জিওপি অপারেশন করতে পারে নাই। আর সেটার ভাগিদার 75% ভাগিদার সোনারগাঁ হোটেলের সূচকও সোনারগাঁ শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন। একটা প্রতিষ্ঠানে যদি শ্রমিক ইউনিয়ন থাকে, সেটা সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে, কাজের সাথে ম্যানেজমেন্টের সাথে নিয়ে শ্রমিকদের মোটিভেট করার জন্য যতটুকু ইউনিয়ন করতে পারে, ম্যানেজমেন্ট করতে পারে না। কারণ তাতে রক্ত চক্ষু দিয়ে সেটা কি করে শাসন করে, আর শ্রমিক ইউনিয়ন করে তাদেরকে মোটিভেট করে, তাদেরকে পরিচালনা করে। সেই হিসাবে সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হয়। তাই অনুরোধ করব যে এভারেস্টে উঠতে হলে পরিশ্রম করতে হবে। কারণ রতন ভাই, রাশেদ ভাই, আমি দেখলাম পতঙ্গের মতো উনি ছুটতেছেন। আজকে চিরাম, কালকে কলকাতা, পরশুদিন সিলেট। আমি ইয়েস, এই সেই ব্যক্তি। আমারও ইচ্ছা ছিল যে ফেডারেশন একটা করার, সেটা হবে পর্যটন কি ট্যুরিজম অ্যান্ড হোটেল ফেডারেশন হবে, কিন্তু আমি পারিনি। 6 মাস যখন আমার প্রেসিডেন্টশিপ ছিল, তখন রিটায়ারমেন্টে চলে যাই। আজকে আমি এখানে আসতে পারি, আমি খুবই আনন্দিত মনে করছি। এবং সকলকে আমি সংগ্রামী অভিবাদন জানিয়ে আমার বক্তব্য এখনই শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।